নিজেই গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান। থাকছে বিস্তারিত। জানিয়ে দিব চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের ওপারে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানিয়ে দিব ভয়ঙ্কর দাবানল হাহাকার, চারদিকে প্রাণ বাঁচাতে ছুটছেন হাজার হাজার মানুষ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে খুন, চাঞ্চল্যকর অভিযোগ বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর বিরুদ্ধে। থাকছে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন ছেলে তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় সকাল 10:15 তারেক রহমান মাকে নিয়ে লন্ডন কেন্দ্রস্থলের দ্য ক্লিনিকের উদ্দেশ্যে যাত্রা করেন। বেলা 11টা নাগাদ হাসপাতালে পৌঁছান তারা। সময় তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান তাদের সঙ্গে ছিলেন। এদিকে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, অ্যাথরাইটিস সহ নানা শারীরিক অসুস্থতার ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনের উদ্দেশ্যে করেন খালেদা জিয়া। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ রাত তাকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ওপারে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা। এদিকে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা চৌকা সীমান্তের ওপারে ভারতের সুদেকপুর ইউনিয়নের সীমান্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে গত সোমবার থেকে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা চলে যাচ্ছে। এ নিয়ে বুধবার বেলা 2:30টার দিকে চৌকা সীমান্তের বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই গত সোমবার বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করা নিয়ে এই সমস্যার সৃষ্টি হয়েছে। ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক বিএসএফ 139 ব্যাটালিয়ন কমান্ডার উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে সমঝোতা ছাড়া কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ থাকবে। বিকেলে সেনা মসজিদ সীমান্তের বিপরীত সেক্টরে কমান্ডার পর্যায়ে কথা হবে। রাতে 59 ব্যাটালিয়ন বিজিবি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, 5 জানুয়ারি বিকেলে সীমান্ত পিলার 177-2 থেকে আনুমানিক 100 গজ ভারতের ভেতরে চৌকা মাঠ এলাকায় GR নম্বর কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের 100 বিএসএফ ব্যাটালিয়ন সবদেলপুর ক্যাম্পে উদ্যোগ মাটি খননের কাজ শুরু করা হয়। ঘটনাটি জানতে পেরে বিজিবি চৌকা সীমান্তের টহল পতাকার বৈঠকের মাধ্যমে আজ কাজে বাধা দেয়। কাঁটাতারের বেড়া দিয়ে বিএসএফ আবার মাটি খননের কাজ শুরু করে। খবর পেয়ে বিজিবি গিয়ে তৎক্ষণাৎ বাধা দেয়। তবে বিএসএফ স্থানীয় লোকজন সহায়তা নির্মাণ কাজ আবার শুরু করে। কাজটি সম্পন্ন করার জন্য অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়। এই ঘটনার প্রতিবাদ জানাতে 60 বিজিবির অধিনায়ক ও বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। এই সময় বিএসএফের কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএসএফ অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখে। বর্তমান এলাকায় পরিস্থিতি স্বাভাবিক আছে। যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি সতর্কতা অবস্থানে নিয়েছে। এদিকে ভয়ঙ্কর দাবানল হাহাকার, চারদিকে প্রাণ বাঁচাতে ছুটছেন হাজার হাজার মানুষ। লস অ্যাঞ্জেলস ভয়ঙ্কর বিধ্বংসী আগুন, ভয়াবহ দাবানলের কারণে 30,000-এরও বেশি লোক তাদের বাড়িঘর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জানা গিয়েছে প্যাসিফিক পেলিসেডস এলাকায় অসংখ্য বাড়িঘর কয়েক মিনিটের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং শত শত যানবাহন পুড়ে যায়। দাবানল দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার শহর জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যার ফলে ট্রাফিক জ্যাম এবং মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এহেন পরিস্থিতি বিবেচনায় লস অ্যাঞ্জেলসকে জরুরি অবস্থা ঘোষণা করছে। দাবানল লাগার কয়েক ঘন্টার মধ্যে 10 একর থেকে 29,000 একরের বেশি এলাকা পুড়ে গিয়েছে। জানা গিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সকাল প্রায় 10:30 দিকে আগুনের সূত্রপাত হয় এবং ঘন্টায় 50 মাইল 80 কিলোমিটার গতি, দমকা বাতাস এবং অবিশ্বাস্যভাবে শুষ্ক আবহাওয়ার কারণে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। দাবানলে একটি ভিডিওতে দেখা গিয়েছে আগুন থেকে
বাঁচতে হাজার হাজার নিজের বাড়িঘর থেকে পালাচ্ছেন। ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে খুন, চাঞ্চল্যকর অভিযোগ বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর বিরুদ্ধে। এদিকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা। বছর 60-এর গুণমণি দাসকে ডুবিয়ে মারার অভিযোগ বাংলাদেশ কোস্টগার্ডের বিরুদ্ধে। বিশ্বজিৎ হালদার দক্ষিণ 24 পরগনা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভয়াবহ অভিযোগের শিকার হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা। বছর 60-এর গুণমণি দাসকে ডুবিয়ে মারার অভিযোগ বাংলাদেশি কোস্টগার্ডের বিরুদ্ধে। অন্যান্য মৎস্যজীবীদের অকথ্য অত্যাচার করার বলে দাবি উঠছে তাদের বিরুদ্ধে। ভারত এবং বাংলাদেশ দুই দেশের মৎস্যজীবীদের বিনিময় করে ফিরিয়ে দেওয়া হয়েছে নিজেদের দেশে। এর মধ্যে দেশে ফেরা ভারতীয় মৎস্যজীবীদের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মৎস্যজীবীর কাকদ্বীপের বাড়িতে বুক ফাটা কান্না। দক্ষিণ 24 পরগনায় কাকদ্বীপ থেকে ট্রলারে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবী গুণমণি দাস। 6টি ট্রলারের মোট 95 জন রওনা দেন মাছ শিকার করতে। 2 মাস পরে গুণমণি দাস ছাড়া ঘরে ফিরেছেন সকলে। জীবীর দাবি, 16 অক্টোবর মাঝ সমুদ্রে বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। সেই সময় সীমান্ত পার করে চরম বিপদের মুখে পড়েন সকলের বাংলাদেশের। দেখতে পেয়ে সজোরে ধাক্কা মারে গুণমণি দাসের ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান 5 মৎস্যজীবী। এদিকে 4 জনকে উদ্ধার করা হলেও গুণমণি তুলতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ বাংলাদেশ কোস্টগার্ডের বিরুদ্ধে। গুণমণিকে ডুবিয়ে খুনের অভিযোগ তুলেছে ফিরে আসা এক ভারতীয় মৎস্যজীবী। সেই সঙ্গে তার আরও অভিযোগ, আটক করা ভারতীয় মৎস্যজীবীদের উপর নির্মম অত্যাচার করা হয়। হাত পা বেঁধে নিরীহ মৎস্যজীবীদের বেধড়ক মারধর করা হয়েছে। আঘাতের জেরে দেহের বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে মৎস্যজীবীদের। আহত 22 জন মৎস্যজীবীর চিকিৎসা হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে।